মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের এই যে পুলিশকে দলদাস করে দেওয়া, তার মানে এটা একটা বড় কারণ। না না, এটা তো একটা ফ্যাক্টর। পুলিশের চিন্তা করো। আজকে পুলিশের হয় কি, পুলিশের এই ধরে আনতে বলে বেঁধে আনে একেবারে মেরুদণ্ডটাকে শেষ করে দিয়েছেন। শুধু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চিন্তা করো। আমি বারবার বলেছি, কয়েকটা ব্যাচের WBCS যারা হয়েছে তারা কি আরব নবান্ন হয়েছেন। আমি বললাম চ্যালেঞ্জ করুন না, চ্যালেঞ্জ করুন, করে যদি কোনো হায়ার জুডিশিয়াল অফিসারের সুপারভিশনে এনকোয়ারি হয় তো এই শিক্ষা দপ্তরের চেয়ে বেশি কেলেঙ্কারি বেরোবে। সেটা যে প্রমাণ, তোমরা পঞ্চায়েত নির্বাচনে একজন বিডিও হাইকোর্টে দাঁড়িয়ে মহামান্য বিচারপতির সামনে মানে কীভাবে অ্যাড্রেস করতে সেটা জানেন না। দেখো, সাধারণ আমরা সাব ইন্সপেক্টর পিরিয়ডে কোর্টে গিয়ে যখন গেছি, আমরা হাইকোর্টে বেল অপোজ করতে গেছি, আমরা সতর্ক হয়ে যেতাম। আমরাও জানি কী বলতে হয় না। একজন WBCS অফিসার এক্সিকিউটিভ বোর্ড, উনি জানেন না, উনি কি ম্যাম করছেন, একটা জিনিস শিখেছেন উনি। এখন কোর্ট তো আমি দেখছি, আমার না আদালত এখন লিবারেল, অনেক কনসিডারেট না। উনি বাংলায় জিজ্ঞেস করছেন যে আপনি রিকাউন্টিং করেছেন, ঠিক আছে, কিন্তু রিকাউন্টিংটা কমপ্লিট না করে কি করে ডিক্লেয়ার করলেন? ম্যাম এইটা ম্যাম টাইপিং মিস্টেক। ওনার অফিসের স্টাফ এরা তো এডিএম হবেন, ডিএম হবেন। এই যে একজন ইংরেজিতে ফেল, বাংলায় 13 পেয়ে ভিডিও হয়েছেন, আমরা বিশ্বাস করিনি, বিশ্বাস করো, আমরা বিশ্বাস করি। কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে ভিডিওদের যে হাল দেখেছি, তাতে এটা বিশ্বাস করতে হয় যে এরা কে আরব নবান্নর। ইলেকশন নিয়ে যখন রিলেটেড একজন মহিলা ভিডিও, খুব প্রচণ্ড ইন্টেলিজেন্ট, উনি ওই ডিভাইসটাকে মানে মিসিং ডায়েরি করে দিয়েছেন, দিয়ে দায়িত্ব আছে, মানে খুচরো পয়সা পকেট থেকে পড়ে গেছে বা ব্যাগ থেকে পড়ে গেছে, ব্যাস। এই যদি অবস্থা, এনারা যখন এডিএম হবেন, ডিএম হবেন, তখন মহামান্য আদালত বা কই যখন রিপোর্ট চাইবে তো ওনার কাছেই যাবে। কী রিপোর্ট দেবেন? ওনার যা এই যে করছেন হাইকোর্টে এই অবস্থা, লেজে গোবরে, ওনার সাবঅর্ডিনেট অফিসাররা তো দেখেছে, কী ইমেজ হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে এত অভিযোগ, এর এর আইনি পথ কি কি ভবিষ্যৎ আরে অভিষেক দেখো, বন্দ্যোপাধ্যায়ের? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি যতটুকু জানি, একাডেমিক কেরিয়ার মোটেই ভালো না। কোথা থেকে কী সব করেছে, জোগাড় করেছে, যেমন পিসি ডক্টরেট PhD করেছেন জাল, ওনারও MBAটা নিয়েও ডিসপুট ছিল, পরে একটা MBA বোধহয় করেছেন কোনো কোম্পানি থেকে, কোনো ইনস্টিটিউশন থেকে করেছেন। একটা শিক্ষা দীক্ষা বা কালচার, দেখো, পুঁথিগত বিদ্যা অনেকের থাকে না, সুযোগ হয় না, কিন্তু শিষ্টাচার ভদ্রতা তোগুলো শিখবেন। আমরা বিদ্যা যদি পেটে থাকে, আমরা পড়েছি বিদ্যা বিনয় দান করে। যারা বিদ্বান হয় তারা বিনয়ী হয়। বিদ্যা বিনয়ং দদাতি বিনয়াত জাতি পাত্রতাম পাত্রোত্তম ধনপাপ্নতি ধনাধর্ম তত শিখম তত ধনম। দেখুন, ঠাকুর রামকৃষ্ণদেবও বলছেন যে গাছে ফল হয় না, সে গাছের ডালটা নিচু হয়। আর চাণক্যর শ্লোক আছে, নমন্তি ফলিনো বৃক্ষা নমন্তি গুণিনো জনা, নমন্তি ফলিনো বৃক্ষা নমন্তি গুণিনো জনা, শুষ্ক কাষ্ঠঞ্চ মূর্খস্য বিদ্যতে ন তু নম্মতে। আমি সব, এগুলো একমাত্র মূর্খরাই বলে। পণ্ডিতরা বলে না হং না হং না হং তুহু তু, আমি না, সবই ঈশ্বর। কিন্তু উনি একজন, দেখো, LOP যিনি ছিলেন বর্তমানে মুখ্যমন্ত্রী, ওনার বাবার বছর দুয়েক আগে ওনার মেদিনীপুরে গিয়ে, ওনার বাবার তখন 80-90 বছর বয়স হবে, অক্টোজেনারিয়ান বা নোনাজেনারিয়ান হতে পারে, তাকে বলছে তোর বাপকে ডাক, আমি 5 কিলোমিটার মধ্যে আছি। এটা কোনো সভ্য একদম মানে সাংসদের কথা হতে পারে? যার সামান্য ন্যূনতম বোধ থাকে, যার বয়স্ক লোককে দেখলেও সম্মান করে। শুধু তাই না, মানে কতটা অশিক্ষিত হলে লোকে এই জিনিস করে, তাকে আমি বলছি এই জন্য। একটা মাননীয় প্রধানমন্ত্রী একটা ছবি ছিল মমতা ব্যানার্জির সামনে, তৎকালীন মুখ্যমন্ত্রী এরম করে নিচু হয়ে, সেইটা বড় করে দেখিয়ে বলছে দেখ তোদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের মমতা ব্যানার্জি মাথা নিচু করে থাকে। কী বলবে? তবে সাম্প্রতিক যেটা বলেছেন ইলেকশনের আগে 4 তারিখের পরে, ওটা তো আর রিপিট করলাম না, সারা ভারতবাসী জানেন, উনিও জানেন। এটা কোনো আমি বলেওছিলাম 28 তারিখ অন্য একটা চ্যানেলে, তোমার এটা কোনো সাংসদের ভাষা হতে পারে, এটা মস্তানদের ভাষা। তো এই লোকটাকে নিয়ে আলোচনা করে ওর গুরুত্ব বাড়াবে কেন? 21 টাকারির কনভয় নিয়ে ঘুরেছিল, আমি তখন বছর দুয়েক আগেই তখনই প্রতিবাদ করেছিলাম। হু ইজ অভিষেক ব্যানার্জি? হাউ ইজ এনজয়িং এ কনভয় অফ 21 ভেহিকেলস উইথ জ্যামার? ইজ এ প্রাইম মিনিস্টার? হুইল বিয়ার দি কস্ট? থানায় লোক নেই, পুলিশ নেই, সিভিক ভলেন্টিয়ার, ওনার পেছনে খিদমত কাটবে? উনি অভিযানে বেরিয়েছেন, অফিসার বেরিয়েছেন, এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কন্ডিশন ক্যাম্প, আর SP কাঁধে অশোকস্তম্ভ লাগিয়ে ওনার গাড়ির পেছন 40+ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হাঁটছেন।
পুলিশটাকে এই জায়গায় নামিয়েছেন ওনারা। এখন এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে বিডিও বা ডাব্লিউবিসিরা ঢুকে আছে, এদেরকে তো ফিক্স আপ করতে, এরা তো ভেতর থেকে ড্যামেজ করবে। এদের উচিত যদি কোনো রকম ডেরিলিকশন অফ ডিউটি বা কোনো রকম ডিউটিতে 2 নম্বরে ওগুলোর প্রসিডিং করে ডিসমিস করে দিন, কোর্টে লড়ে আসো, দেখবে বাকি সব সিধে হয়ে যাবে। এই পুলিশ করছে কি করে? আমরা দেখলাম পাক সার্কাসে যে ঝামেলা, আমরা ভেবেছিলাম কি না কি হয়ে যাবে, কয়েক ঘন্টার মধ্যে এই পুলিশই তো ঠান্ডা করে দিল। না, পার্ক সার্কাসের আমি তো ওসি বেনিয়াপুকুর ছিলাম। পার্ক সার্কাস 7 পয়েন্ট বেনিয়াপুকুর থানার আন্ডারে। একবার একটা অ্যাক্সিডেন্টে 2টো ছেলে মারা যায়, তাদেরই দোষ ছিল, কিন্তু একটা গণ্ডগোল হয়েছিল, আমি তো পিটিয়ে ঠান্ডা করে দিয়েছিলাম। ওখানে জাননগর রোডটা খুব ডিস্টার্বিং, আরও পাশে পাশে আছে, কিন্তু পুলিশ অ্যাকশন নিলে ঠিকই হয়। আমি যাবার আগে আমি তো রাত্রে ফিরতাম, ভোরবেলা হয়েছে অ্যাক্সিডেন্ট, অফিসার বললো সামলে নেবো, গাড়ি পাঠাও, আমি যাচ্ছি। তারপরে যেতে যেতে বললো স্যার গাড়িতে আগুন লাগাচ্ছে, আমি আসছি। গিয়ে দেখি ইন্সপেক্টর রয়েছে, সব ফোর্স রয়েছে। তারপরে আমি তো ফাঁকা করে দিয়েছি, সাবানের পাউডারের গাড়িটা মেরেছিল। আমার মাননীয় জাভেদ শামীম জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, তখন ডিস্ট্রিক্ট ট্রাইব জয়েন্ট সিপি ছিলেন তখন, উনি এলেন, তখন পরিষ্কার হয়ে গেছে। পুলিশ অ্যাকশান নিলে ঠিক থাকে, কেউ খারাপ না। তোমার 23শে নভেম্বর 2007 ইদ্রিস আলী নেই, উনি বিধায়ক ছিলেন, তসলিমা নাসরিন নিয়ে কী করেছেন? তার আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী করেছিলেন এই তসলিমা নাসরিন ইস্যু নিয়ে। লেডিস পার্কের সামনে ওই সুন্দরী মনে বনে খেপিয়েছিলেন উনি, তখন আমি ওখানে ছিলাম। ছেলেগুলো একবার আমার দিকে তাকাচ্ছে, একবার ওনার দিকে তাকাচ্ছে, জানেন আমি অ্যাকশান নেবই। যাই হোক, সিদ্দিকুল্লাহ সাহেব ওটা বাড়তে দেননি, আমরাও ছিলাম। অন্য যে রিপন্সিটে হয়েছে সেটা আমার ঘাড়ে চাপিয়েছিল। 23শে নভেম্বর 2007 তখন আমি চলে এসেছি অন্য থানায়, ওখানে গিয়ে এই ঝামেলা হয়েছে। 7 রাউন্ড টিয়ার গ্যাস চার্জ করতে হয়েছে, কন্ট্রোল হয়ে গেছে। তোমাদের 4 জন রিপোর্টার একটা বাড়িতে সেলটা নিচে ক্যামেরা ভেঙে দেবে তাদের যান বাঁচাতে, ফ্র্যান্টিক্যালি ফোন করেছে, মহিলা রিপোর্টারও ছিল। পুলিশের অ্যাকশান নিলে সব ঠিক আছে, ইনঅ্যাকশান হচ্ছে যত গণ্ডগোলের মূল। অ্যাকশান নেবে, চলবে, গুলি চলবে, গ্যাস চলবে, গুলি চলবে, কি আছে? তোমাকে পুলিশ বাজেটে লাঠি কেনা হয়, টিয়ার গ্যাস কেনা হয়, অডিট হয়, তোমাকে তো দিয়েছে। তোমাকে এগুলো মানে তুমি যদি ছোটো জগন্নাথ হয়ে থাকো, কিন্তু আমরা এখান থেকে গিয়ে অ্যাকশান যারা বেনিয়াপুকুর রেন্টালিটা থামলো, কিন্তু পার্ক সার্কাস বাইপাস কানেক্টারে 8খানা গাড়ি পড়লো, পুলিশের কিয়ক্স ভাঙলো, তাণ্ডব করে দিয়েছে। যেহেতু সিপি তখন ছিলেন শ্রী রেসপেক্টেড শ্রী গৌতম মোহন চক্রবর্তী আইপিএস, উনি ওসি অ্যাডিশনাল 2জনকেই সরিয়ে দিলেন। পুলিশের ইনঅ্যাকশান হচ্ছে পুলিশ করতে চাই, পুলিশকে করতে দিতে হয়। আমরা যখন অ্যাকশান নিয়েছি তখন আমাদের ওপরওয়ালা বলেনি কেন করছেন বা আমাদের কেউ আমরা তখন করেইছি নিজেদের। ওপরওয়ালাও সে সাপোর্ট, এখন ওপরওয়ালাদেরও সাপোর্ট নেই। ও সিপিকে সরিয়ে দিচ্ছেন, জয়েন্ট সিপি সরিয়ে দিচ্ছেন, উমুককে সরিয়ে দিচ্ছেন, কিন্তু ফাজলামি মারা হচ্ছে না, অ্যাডমিনিস্ট্রেশন চলছিল। শুভেন্দু অধিকারী পুলিশকে যেভাবে প্রথম দিন থেকে, ক্ষমতায় আসার প্রথম দিন থেকে তিনি বলে যাচ্ছেন যে কোনো ভিআইপিও যদি অন্যায় করে তার এগেন্সে স্টেপ নিতে দুবার ভাববেন না। না, এটাই তো আদর্শ আচরণবিধি হওয়া উচিত প্রশাসনের। তার কারণ প্রশাসন দেখবে কোথায় বলা আছে তোমার অমুক লোককে সুবিধা পুলিশ আইন অনুযায়ী চলবে। আমরা বারবার বলেছি, আমরা আইপিসি সিআরপিসিতে কাজ করতাম এভিডেন্সের। প্রথমে অনুপ্রেরণার প্রসিডিওর আমি বারবার বলেছি, ওনার অনুপ্রেরণার প্রসিডিওর রয়েছে নতুন পরে, আইনের প্রশাসনই ছিল না। এটা চলতে পারে? পুলিশ থানা ভাঙছে, থানার ওসির টেবিল ভেঙেছে, তারপরে বাড়ি ঘুমোচ্ছে চার্জশিট থেকে। আমার পুলিশের ওসির টেবিল ভেঙে গেছে, ওসি নেই, ঠিক আছে, অফিসার অ্যাকশন। থানার ওসি টেবিল ভাঙবে, চেয়ার ভাঙবে, তারপরে এলাকায় বোমবাজি করবে, পাড়ায় গিয়ে বাড়ি গিয়ে ঘুমোবে, আর থানাও থাকবে। দুটো এই কোএক্সিস্টেন্স তো হতে পারে না, আমরা তো এই জিনিস দেখিনি। কিন্তু এখন তো চলেছেন, উনি চেয়েছেন তাই, প্রশাসনের মাথায় যিনি আছেন উনি চেয়েছেন তাই এরকম হয়েছে।